বাংলাদেশের ইতিহাসে এমনটা প্রথমবার, আর ঘটবে নাই বা কেন। ঢাকা ক্যাপিটালসের মালিকানাটা কার হাতে আছে দেখতে হবে তো। দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার অফ বাংলাদেশ, দ্য মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিক। তো ঢাকা ক্যাপিটালস যখন আসবে তখন রাজকীয়ভাবেই আসবে, এই কথা আমি আগেই তোমাদেরকে বলেছি, বা তোমরাও কম বেশি প্রত্যেকেই জানো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা। কিন্তু এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, সব কিছু ঠিকঠাক থাকলে 30 বা 31 তারিখের মধ্যেই আমরা পেয়ে যেতে চলেছি ঢাকা ক্যাপিটালসের থিম সং। ইয়েস, তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে এই থিম সঙ্গে প্রচুর সেলিব্রিটিসরা পারফর্ম করবেন। মেগাস্টার শাকিব খান তো আছেনই, সব থেকে বড় চমক এই ঢাকা ক্যাপিটালের থিম সঙ্গে দ্য মেগাস্টার শাকিব খান। তার সঙ্গে সঙ্গে আরও অনেক চিত্রনায়ক নায়িকারা আছেন, এছাড়াও আরও বেশ কিছু সেলিব্রিটিসরা আছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বিদ্যা সিনহা মিম, দিঘি, এদিকে আছেন চিত্রনায়ক ইমন সহ আরও 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 বেশ কয়েকজন। তো একটা বিশাল আয়োজনে কিন্তু ঢাকা ক্যাপিটালসের এই থিম সঙের যে ডান্সটা, সেটা কিন্তু শ্যুট হয়ে যাচ্ছে এফডিসিতে। আমরা এই খবরও জানতে পেরে গেছি। চিত্রনায়ক ইমন তিনি কি বলছেন ঢাকা ক্যাপিটালসের এই থিম সং নিয়ে বা ঢাকা ক্যাপিটালস নিয়ে, আমরা একটুখানি এখন শুনে নেব। এবং স্ক্রিনে বেশ কিছু ফটো যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো সবই এই যে ডান্সটা শ্যুট হচ্ছে সেই ফ্লোর থেকে তোলা আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু নাচের ক্লিপিংস ভাইরাল হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো সবটা দেখে আমাদের মনে হচ্ছে প্রচণ্ড চার্মিং একটা গান আসতে চলেছে ঢাকা ক্যাপিটালসের থিম সং। এবং এর আগে চিত্রনায়ক ইমন ভাইয়া বলছেন এর আগে বিপিএল এর কোনো দলের এত রাজকীয় থিম সং হয়নি যেটা ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রে হতে যাচ্ছে। আমি তো আবারও বলছি, এই দলের মালিককে, মালিকের নামটা তো জানতে হবে, দ্য মেগাস্টার শাকিব খান। তিনি কখনোই কিছু ছোট করে ভাবতে পারেন না, ডেফিনেটলি সবটাই হচ্ছে রাজকীয় স্টাইলে। বিরাট ব্যয়বহুল একটা অর্থ খরচ করা হয়েছে, সেই খরচের মাধ্যমে তৈরি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সং। চলো আমরা একদম দেরি না করে দেখি। চ্যানেল আই অনলাইনের নাহিয়ান ইমন ভাই তিনি একটি ইন্টারভিউ নিয়েছেন আজকে, যেখানে আমরা চিত্রনায়ক ইমন ভাইয়াকে বেশ কিছু কথা বলতে দেখছি। চলো দেখি তিনি কি বলছেন, শেয়ার করি তোমাদের সঙ্গে। আরেকটা চমক নিয়ে আসবেন উনি বাংলাদেশের ইতিহাসে, মানে এইরকম ভাবে বিপিএল এ কোন টিমের গান হয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা পজিটিভ, কারণ সব চলচ্চিত্রের নায়ক নায়িকারা আমরা আছি। ঢাকা ক্যাপিটালসের গান সব টিমই গাইবে। 30-31 তারিখের মধ্যে আমরা গান রিলিজ করতে পারবো আশা করছি। ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গের শুটিং হচ্ছে বিশাল আয়োজন এফডিসিতে। এখানে আমরা এসে দেখলাম যে চিত্রনায়ক ইমন তিনি পারফর্ম করছেন, তার কাছ থেকে শুনবো অভিজ্ঞতা। এবং আমরা যত আমার ফোনটাই লো, তার কাছ থেকে শুনবো অভিজ্ঞতা। এবং আমরা যতদূর শুনেছি বিশাল আয়োজন, বিশাল বাজেটে এই গানের শুটিং হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে মানে এইরকম ভাবে বিপিএল এ কোনো টিমের গান হয়নি। এবং ঢাকা ক্যাপিটালস তো নানাভাবেই আলোচিত আসলে। এখানে তো স্টারে ভরা, এবং স্টারের উপরে যিনি আছেন আমাদের মেগাস্টার, আমার প্রিয় শাকিব ভাই, উনি আছেন এবং উনি নিজে পারফরমেন্স করবেন, আমি পারফরমেন্স করছি। এবং আমাদের যেসব আর্টিস্ট লিস্ট আছে এগুলো শুনলে যে কেউ থমকে দাঁড়াবে, মানে ভয় পেয়ে যাবে। এগুলো একসাথে করা যারা করেছেন সেটা হচ্ছে রিমা খার্লেন। সো রিমা খার্লেনের পক্ষেই আসলে সম্ভব বড় কিছু করা। রিমা খার্লেন সেটা করেছে। শাকিব ভাই আছেন, আমি আছি, সিয়াম আছে, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, দিঘি, আরো অনেকেই আছেন আসলে। সো এতগুলো মানুষকে একসাথে করা এটা আসলে কখনো সম্ভব না, যেটা সম্ভব করেছে রিমা খার্লেন এবং শাকিব ভাই নিজেই। তো এত বড় পরিসরে কাজ হচ্ছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইটার যে ভিডিওগ্রাফি হচ্ছে আমাদের রিমা খার্লেনের ইন হাউস ডিরেক্টর, এবং আমাদের টোটাল টিম মিলিয়ে আমরা কাজটা করছি, এবং আউটস্ট্যান্ডিং কাজ হচ্ছে। সবকিছু মিলে আমি বলবো যে শুধু এবারে বিপিএল এর সেরা টিমের গানই হবে না, এটা এই গানটা আরো কয়েক বছর মানে রেকর্ড করবে। এবং যদি রেকর্ড ভাঙতে হয় সেটা আমাদের পক্ষেই সম্ভব, আমরাই আবার ঢাকা ক্যাপিটালসের হয়ে আরেকটা রেকর্ড ভাঙবো। সো এইভাবেই কাজটা হচ্ছে। আমি যখন ঘুরে দেখছিলাম তখন দেখলাম যে সিনেমার এফডিসিতে অনেকেই যারা আসছে তারা মনে করছে যে সিনেমার শুটিং হচ্ছে, কিন্তু এসে দেখছে যে এখানে একটা গানের শুটিং হচ্ছে। এই যে বড় আয়োজন, এই আয়োজনটা আছে কি মানে বাংলাদেশের বড় তারকা শাকিব খান আছে বলেই কি এত বড় আয়োজন হচ্ছে? ওটা তো একটা বড় রিজন আছে। আর সবচেয়ে বড় কথা মানে ঢাকা ক্যাপিটালস রিমা খার্লান এটা
অন্য পরিসরে আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা খুব বড় করে একটা গান করব। আপনি মানে আপনার ভাল লাগবে শুনতে যে তামিল ছবিতে যেরকম বাজেটের গান হয়, আমরা ঠিক সেরকম বাজেটে Oh দিয়ে my আমরা God! ঢাকা গান করছি। গানটা গেয়েছে প্রীতম। এই সময়ের মানে খুব ভালো কাজ করছে। এর আগে তুফানে উড়াধুরা দিয়ে সে অসম্ভব আলোচিত। প্রীতম গানটা করেছে, আমরাই পারফরমেন্স করছি। সো নানাভাবে এই গানটা শুধু বিপিএল এর জন্যই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও এটা একটা পজিটিভ, কারণ সব চলচ্চিত্রের নায়ক নায়িকারা আমরা আছি। আমরা বলতে পারি এই গানটা হয়তো বা গানের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস আরো মানুষের কাছে পৌঁছাতে পারবে। ডেফিনেটলি আমার মনে হয় না এবার বিপিএল এ অন্য টিমরা কোনো গান থিম সং করছে কিনা আমরা এখনো জানি না, হয়তোবা করছে হয়তোবা করছে না, কিন্তু আমার মনে হয় যে একটা সময় ঢাকা ক্যাপিটালসের গান সব টিমই গাইবে, কারণ দিন শেষে তো সবাই ঢাকা, আমাদের রাজধানী ঢাকা। লাকিলি আমরা ঢাকা ক্যাপিটালস পেয়েছি। সো এই গানটা আসলে সবার জন্য, এখানে কাউকে খোঁচা দিয়ে নয়, বরঞ্চ সবার ভালোবাসা, এটা যে আমাদের ঢাকা, আমাদের ঢাকা শহর, আমাদের ঢাকা ক্যাপিটালস, সেটাই আমরা আসলে এখানে উঠে ধরেছি। ভাই আরেকটা জিনিস দেখলাম যে এই যে আর 2-1 দিন পরেই খেলা শুরু হচ্ছে, তো চারদিকে আওয়াজ একটাই দেখলাম, ঢাকা ক্যাপিটালস। এটা কেমন লাগছে আপনাদের টিমের এই যে মানুষের মুখে মুখে পৌঁছে গেছে? দেখেন মানে এটা তো মানে অসম্ভব ভালো লাগার ব্যাপার। ঢাকা ক্যাপিটালস অলমোস্ট, আমি কিছুদিন আগে একটা চর এলাকায় গিয়েছি, ওইখানে বাচ্চা ছেলে বলছে ঢাকা ক্যাপিটালস, বলছে শাকিব খান, মানে এগুলো শুনতেও ভালো লাগে আসলে। মানে চারপাশে শুধু ঢাকা ক্যাপিটালসের আওয়াজ হচ্ছে, রমরম একটা উৎসব ক্রিয়েট হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবাই যে যেই দলের সাপোর্টই করুক না কেন, দিন শেষে সবাই ঢাকা আসলে, আমরাই ঢাকা, আমরা সবাই ঢাকা আসলে। একটু যদি হিন্টস পাই, শাকিব খান কিভাবে এই গানে নিজেকে প্রেজেন্ট করবেন? ডেফিনেটলি মানে ফিল্মে যেভাবে আমরা দেখেছি, প্রত্যেকটা গানে তো শাকিব ভাই ইউনিক, প্রত্যেকটা গানেই তার পারফরমেন্স ইউনিক। এটা আমার কথা না, এটা সবার কথা। মানে উড়াধুরাতে যদি একরকম দেখি, আমার মনে হয় যে এইটা আরেকটা চমক নিয়ে আসবেন উনি, এবং উনি স্ক্রিনে থাকা মানেই তো একটা বাড়তি পাওনা। উনি যখন স্ক্রিনে থাকবে, আমরা যখন একসাথে স্ক্রিনে থাকবো, এটা আউটস্ট্যান্ডিং কিছু হবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি আর শাকিব ভাই একসাথে একটা ছবিও করেছি ক্রিকেট নিয়ে। এবং আমরা দুজন প্রায় যখন কথা বলি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, আমরা যখন কথা বলি আমরা হাসি যে মানুষের রিজিক কোথায় এসে কোথায় ঠেকে, যে আমরা খেলেছি, আমরা তখনও ভাবিনি যে আমরা আবার একটা ক্রিকেট টিমের সাথে সংযুক্ত হবো। তো সবকিছু মিলে ক্রিকেটের ভালোবাসা থেকেই আসলে ক্রিকেট টিমটা হয়ে গেছে, এবং সেই সুবাদে গানটাও হচ্ছে আসলে। দর্শক কবে এই গানটা দেখতে পাবে? আজকে তো শুটিং করলাম, আমাদের আরো 2 দিন শুটিং আছে, আমরা প্রায় 4-5 দিন শুটিং করছি, গানটার ধরে ধরে কাজ করছি। আমার মনে হয় যে আজকে 30 তারিখ বা 31 তারিখে, মানে হ্যাপি নিউ ইয়ারের আগেই আমরা হয়তো এই গানটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবং যেহেতু অনেক বড় বাজেটের গান, আমরা এটা কালার কারেকশন থেকে শুরু করে সবকিছুতেই কোনো খুব মানে আমরা কোনো রাখছি না, মানে কোনো কার্পণ্য করছি না, এটা বেটার হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা সব করছি। হোপফুলি 30-31 তারিখের মধ্যে আমরা গান রিলিজ করতে পারবো আশা করছি। সোশ্যাল মিডিয়াতে আমরা লেখালেখি দেখছি যে কোটি টাকা বাজেটের গান। আপনার কাছ থেকে জানতে চাই অ্যাকচুয়ালি গানের বাজেটটা কেমন? আমি এভাবে বলবো না যে কোটি টাকা বাজেট, এর থেকে বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। বাট আপনি তো বুঝতে পারছেন, যেখানে এতগুলো স্টার, মানে শাকিব ভাই নিজেও তো কখনো বিপিএল এর গানে পারফরমেন্স করার কথা না, উনি নিজে পারফরমেন্স করছেন, ওনার টিম দেখে সবকিছু মিলিয়ে মানে আমি কোনো সংখ্যায় এটা আটকে রাখতে চাই না। এই গানকে ভালো করার জন্য রিমার খারলানের পক্ষ থেকে বলাই হয়েছে যেন এটা যেন সর্বোচ্চ ভালো গান হয়। সো এখানে বাজেটের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের ভালো লাগা, এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরা যারা আছে, সব তো আমাদের রিমা খারলানের টিম, ওরা সর্বস্ব ঢেলে দিচ্ছে। আমরা হয়তো অন্য কাউকে হায়ার করলে এই আন্তরিকতাটা পেতাম কিনা আমি জানি না, বাট আমাদের ছেলেমেয়েরা যেটা করছে, মানে আই প্রাউড অফ দেম, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি একটা ইন্টারভিউ, জাস্ট ফ্যান্টাস্টিক একটা ইন্টারভিউ। তাহলে তোমরা ফিল করতে পারছো তো যে ঢাকা ক্যাপিটালসের থিম সংটা জাস্ট কি নিয়ে আসছে আমাদের জন্য। দেখবে একটা জোর ঝড় আসার আগে একটা পূর্বাভাস তৈরি হয়, সেই পূর্বাভাস কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে, হতে পারে আগামী 1 দিন বা 2 দিনের মধ্যে শাকিব ভাইয়া ফ্লোরে জয়েন করছেন। তিনি ঢাকা ক্যাপিটালসের থিম সঙে একটি বেশ খানিকটা অংশ জুড়ে তিনি থাকবেন, আর তিনি স্ক্রিনে থাকা মানে সেই গান কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় রিচ করবে, আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে অবগত। সো অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ঢাকা ক্যাপিটালস, এবং অবশ্যই আমরা এটা চাইবো যে বিপিএলে বিজয় লাভ করুক ঢাকা ক্যাপিটালস, প্রত্যেকটি দলই খুব ভালো পারফরমেন্স করুক। অবশ্যই
একে অপরকে টক্কর দিক, তবেই তো জমে উঠবে বিপিএল, তাই না? এখন এটাই দেখবার যে আলটিমেটলি ওই বিজয়ীর শিরোপাটা কার মাথায় ওঠে, এটাই এখন দেখার কথা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।